অ্যাকচুয়ালি আমার ব্রেকআপ হয়েছে যে 10-15 দিনই হয়েছে। আমি জানি না সে এটা দেখবে কি না, বাট আমি তাকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। আসলে ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে। আমাদের কাছে মানে আমি আমার ক্ষেত্রে যদি বলি, আল্লাহর রহমতে আমার কাছে সব আছে, শুধুমাত্র যেটা নাই সেটা হচ্ছে একজন পুরুষ মানুষের ভালোবাসা। ভালোবাসা দিবস অ্যাকচুয়ালি আমার জন্য না। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি আজকে 15 দিন পর বাসা থেকে বেরোইছি, মানে 4 দেওয়ালের ভিতরে 15 দিন ছিলাম। অ্যাকচুয়ালি আমার ব্রেকআপ হয়েছে যে 10-15 দিনই হয়েছে। তো আমার ফ্রেন্ড আমাকে অনেক বলতেছে বের হওয়ার জন্য যে কালকে ভালোবাসা দিবস। অ্যাকচুয়ালি এটা আমার জন্য না, তাও চিন্তা করলাম যে যেটা চলে যাওয়া সেটাকে আমরা যতই চেষ্টা করি সেটা ধরে রাখা সম্ভব না। তো সব কিছু বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে, এইটা চিন্তা করে বের হয়ে গেছি। আজকে যা শ্যুট করবো চলে যাব, কালকে আর বের হব না আমি। তার জন্য আসলে আমার কোনো মেসেজ নেই, কারণ সে যদি আমাকে ফিল করতো বা ভালোবাসতো তাহলে সে আমার খুব বাজে অবস্থার মধ্যে আমাকে ছেড়ে চলে গেছে, রেখে চলে গেছে। আমি জানি না সে এটা দেখবে কি না, বাট আমি তাকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। দেন আমি তাকে কখনো ভুলতে পারবো কিনা আমি জানি না। ভুলে যেতে হবে, না ভুলতে পারলে তো মনে করেন লাইফ গোছানো যাবে না, সম্ভব না এটা। আমরা তো আর একজনের জন্য ক্যারিয়ার শেষ করে দিতে পারবো না। আমাদের সামর্থ্য আছে, আমরা কাউকে ভালোবাসতে পারি, ভালোবাসবো, কিন্তু যদি সে সেটা না বুঝে, সে যদি থাকতে না চায়, তাকে হাজার রকমের বোঝানোর পরেও তাকে রাখা সম্ভব না। আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সে যদি এই ভিডিওটা দেখে থাকে তাকে বলতে চাই যে সে শুধু আমাকে ছেড়ে যায় না, আমাকে পুরো ভেঙে চলে গেছে, যেটা জোড়া লাগানো আমার সাধ্যের বাহিরে। আমি জব করি, পাশাপাশি মিডিয়াতেও কাজ করি, আর এই তো আমি একজন লেডি বাইকার। আর কিছু না। রিশা, বয়ফ্রেন্ডের নাম বলা যাবে না। ইচ্ছা আপনাদের বলতে পারেন। আমি সত্যি কথা বলতে, আমি তার সাথে যখন আমার ব্রেকআপ হবে এমন একটা অবস্থা, তখন আমি আসলে আমার ফোনে এখনো ছবি আছে, আমি দেখাইতে পারবো। আমি ফ্লাওয়ার গাছ আছে না, গাছ কিনছি, একদম কলি থাকা অবস্থায় ওই গাছ কিনছি, 5টা গাছ কিনছি। আমি চিন্তা করলাম যে ভালোবাসা দিবস আস্তে আস্তে আমার এই গোলাপগুলা ফুটে যাবে, তখন এই গোলাপগুলা নিয়ে আমি তাকে দিব। আমার গাছে, আমার পালা গাছ, যে গাছকে আমি যত্ন করে, ফ্লাওয়ারটা যে গাছ থেকে বেরোইছে সেই ফ্লাওয়ারটা আমি তাকে দিব। কিন্তু আমার গাছের ফুল ফুটছে, ইভেন আজকেই ঝরে পড়ে গেছে পাতাগুলো, স্বপ্নের মতো দেওয়া হলো। আমি তার জন্য ফুল কিনে রাখতে চাইনি, আমি তার জন্য যত্ন করে ফুল বড় করেছিলাম। রিশা, আমরা আপনাকেই বলছি, রিশা যাকে পছন্দ করে, যদি আপনি আমাদের ভিডিওটি দেখে থাকেন আর আপনি যদি রিশার কথাগুলো শুনে থাকেন, যদি সম্ভব হয় আমরা চাচ্ছি আপনি আবার রিশার কাছে আসেন এবং আপনাদের যে সুন্দর ভালোবাসা এটা আরো সুন্দর করে সাজান। ধন্যবাদ আপনাকে। যদিও সে আমার থেকে অনেক দূরে, যদি সে ভিডিওটা দেখে থাকে আমি তাকে বলবো যে এই ফ্লাওয়ারটা তার জন্য বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তার জন্য রেখেছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সব প্রশ্নের আসলে উত্তর হয় না, তো কিনেছি ওর জন্যই, বাট
আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দেব, কারণ সে সবসময় আমার পাশে ছিল, সবসময় আমাকে সাপোর্ট করেছে। ইভেন আমি যখন ডিপ্রেশনে প্যানিক অ্যাটাক করছি আজ থেকে 8 দিন আগে, প্যানিক অ্যাটাক করা অবস্থায় সে আমার পাশে ছিল। আমার ফ্যামিলির কেউ এখানে থাকে না, সো সে আমাকে অনেক সাপোর্ট করছে। হসপিটালে আমি 4 দিন ছিলাম, 4 দিনই আমার সাথে ছিল। সো she deserve it. আসলে প্রেম কেউ কেড়ে নিতে পারে না। যে মানুষটা আমার, হ্যাঁ, তার যদি ইন্টেনশন থাকে থাকার, তাকে অন্য কেউ কেড়ে নিতে পারবে না। সবকিছু হচ্ছে নিজের মধ্যে। ফর এক্সাম্পল, আমারও অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দ করে, চায়, ভালোবাসে, প্রপোজ করে, কিন্তু আমি কি চাইলে সবার হতে পারবো? এটা পসিবল না। তো ভালোবাসা একজনের প্রতি হয়, এক মনে দুইজনকে জায়গা দেওয়া যায় না। এক মনে কিন্তু একজনই থাকে, একজনকেই ভালোবাসা যায়, একজনকেই ভালোবাসবো। আর ওই একজনকে না পেলে অভিযোগ তো থাকবেই। অনেক প্রতি রাতে আমি কান্না করি। আমি ঘুমাই সকাল 7টায়, আর রাত কেটে যায় আমার কান্না করতে করতে। বাট এটা আমার আসলে, এগুলা বলতেছি, আমি জানি না আমার বলা ঠিক হচ্ছে কি না, কারণ এগুলা তো একান্তই পার্সোনাল নিজের। এগুলা বললে যারা যারা আমাদের হেটার্স, তারা হচ্ছে এগুলা নিয়ে আরো মজা নেয়, হাসি ঠাট্টা করে। তো এগুলা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বাট আপনি যেহেতু প্রশ্ন করলেন তাই সত্যিটাই বললাম। আমি আজকে অনেকদিন পরে আমার রুম থেকে বের হয়েছি। আসলে কালকের যে দিনটা না, সেই দিনটা আমার বাসার ভিতরে থাকা ছাড়া আর কোনো ওয়ে নাই। আমি রিলেশনে ছিলাম না, ফর লং টাইম আমি সিঙ্গেলই ছিলাম। আমি একা থাকতে ভালোবাসি, একাই থাকতাম। ইভেন আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, থাকে না ইউজ ফ্রেন্ড সার্কেল, আমার এরকম নাই। আমার অনেক বেশি বন্ধু বান্ধব নেই, অনেক বেশি আড্ডা নেই, অনেক বেশি ঘোরাফেরা নেই। কিন্তু অনেক দিন পরে একটা মানুষ আসলো আমার লাইফে, আমাকে ভালোবাসলো, আমাকে অনেক কিছু শিখালো, অনেক কিছু বুঝতে শিখালো। এরপর কি হলো, সে নিজেই আবার চলে গেল। তো তো ঘুরে ফিরে কি হলো, আমরা ঘুরে ফিরে সেই আগের জায়গায়। তো কারো থেকে বেশি, আমি সবাইকেই বলবো যে কারো থেকে বেশি এক্সপেকটেশন করা উচিত না। কারো থেকে বেশি এক্সপেক্ট করলে সেটা নিজেরই ক্ষতি হয়ে দাঁড়ায় আর কি। আমরা হয়তো বা নিজেদের ওল্ড লাইফ ভুলে যাই। সো রাইট নাও আমি এটাই বলবো যে আই এম ব্যাক টু মাই ওল্ড লাইফ। আমি ঘুরে ফিরে আগের জায়গায়, আমাকে আগের জায়গায় ফেলে দিল। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, ফিরানোর চেষ্টা করেছি, বাট সে বুঝতে চাচ্ছে না। তো থাকবে না, যেহেতু চলে যেতে চাই, তাহলে তাকে যেতে দিলাম আর কি। আমার আইডি ছিল না এতদিন, এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখ পর্যন্ত না কোনো ডে থাকে, তাই না? বাট আমি না কোনো কিছুই বলতে পারবো না। না বলতে পারার রিজন হচ্ছে আমার ফেসবুক আইডিই নেই। আমি সব ডিএক্টিভ করে একদম সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে এতদিন একদম রুমের ভিতরেই ছিলাম।